সুপ্রভাত, এখন টাইম হচ্ছে 7:27 আর আজকে আমি ট্রাভেল করব আমাদের উত্তরবঙ্গ হয়ে আসাম যাওয়ার ট্রেন কাঞ্চনজঙ্ঘাতে, যার ট্রেন নাম্বার হচ্ছে 13175। ট্রেন এই তো 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদার। এই ট্রেনটি টোটাল 1359 কিলোমিটার কভার করে। আমাদের ট্রেনের এভারেজ স্পিড হবে 42 কিলোমিটার পার ঘন্টা আর আমাদের ট্রেনের টপ স্পিড হবে 110 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি শিয়ালদা থেকে সোমবার, বুধবার এবং শনিবারে ছাড়ে এবং রবিবারে ছাড়ে। ট্রেনের ইনগুরাল রান হয়েছিল ফার্স্ট 1987-এ। টাটা টাটা টাটা, দেখা হবে। হ্যাঁ, তো সময় হচ্ছে 6:50। আমাদের ট্রেন ডিপারচার নিচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। আমার ট্রেন ছিল 6:50-এ, আমি অ্যালার্ম দিয়েছিলাম 6:50-এ। কালকে ঘুমের তালে তালে আমি অ্যালার্ম দিয়েছিলাম। থ্যাঙ্কফুলি যে মঙ্গল আমার বন্ধু এসে আমাকে ডেকে দিয়েছে, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আমাদের প্রথম স্টপেজ হবে দক্ষিণেশ্বর, তারপরে আসবে বর্ধমান আর তারপরে আসবে বোলপুর শান্তিনিকেতন। আর আমি তৎকাল টিকিট করেছি, তো আমার মোটামুটি 450 টাকার মতো ভাড়া লেগেছে। এই পাশ দিয়ে কোনো লোকাল আমাদের ওভারটেক করছে, সকাল সকাল খালি লোকাল আছে। এই আমরা বিধাননগর রোড ক্রস করছি। দুদিন আগে এই স্টেশনে নেমেই আমরা ফুটবল খেলতে গেছিলাম, ওই ভিডিওটা অলরেডি আসছে, গিয়ে দেখে নেবে। আর এই হচ্ছে বেসিন, জলও আছে, কোনো সমস্যা নেই আমাদের। এত লম্বা জার্নি হলেও এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নাই। অ্যাকর্ডিং টু রেলওয়ে ওয়েবসাইট, এখানে তুমি অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিং পেয়ে যাবে। ই ক্যাটারিং এর অপশন খুবই ভালো, আমি তো রিকমেন্ড করবো সবাইকে ইউজ করার জন্য। আমি ট্রেন ব্লক করেছিলাম অমৃত ভারতে, তখন আমি গোটাটা ই ক্যাটারিং এর উপরেই ভরসা করেছিলাম। আর এই ট্রেনে থার্ড এসির 4টি বগি আছে, সেকেন্ড এসির 1টি বগি আছে, স্লিপারের আছে 9টি বগি আর জেনারেলের 2টি কামরা আছে, 2টি একদম ইঞ্জিনের পেছনে, 2টি একদম আমাদের ট্রেনের পেছনের দিকে। দেখা যাক WP7 নিয়ে কোন ট্রেন আসছে শিয়ালদা সেটে। পদাতিক এক্সপ্রেস। এই পাশে রইলো কলকাতা মেট্রো লাইন, আর এই দেখো কলকাতা লেজেন্ডে মেট্রো। দক্ষিণবঙ্গে যা গরম, মেট্রোর কানেক্টিভিটি যদি লোকাল ট্রেনের মধ্যে হতো, পাবলিক হয়তো মেট্রোতেই ট্রাভেল করতো, কারণ মেট্রোর এসি আহা হা। কয়েকদিন আগেই আমরা কলকাতা মেট্রোতেও ট্রাভেল করছি, যদি আমি ভিডিও বানাইনি, তার এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। 13 কিলোমিটার ট্রাভেল করার পর পৌঁছে গেলাম আমরা আমাদের প্রথম স্টপেজ দক্ষিণেশ্বর। এখানে পৌঁছানোর টাইম ছিল সকাল 7:11, কিন্তু আমরা ঢুকলাম 7:24। এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে। আর যদি তোমরা দক্ষিণেশ্বর মন্দিরে যেতে চাও, এখানেই নামতে পারো। আর এই পাশে দেখো কত হাই রোড সবই আছে। এখানে আমাদের 2 মিনিটের হল্ট, তাই লোকজন খুব তাড়াতাড়ি ওঠানামা করছে। এই যে আমাদের যে রেক, সেটা হচ্ছে ICF রেক। আমার হিসাবে যে লং রুট হয়, সব রেক লং রুটের যে রেগুলার সেগুলো LSB হওয়া উচিত, কিন্তু আমার উপরে তো সব কিছুই না, ট্রেন ছেড়ে দিচ্ছে না, এসব ইন্ডিয়ান রেলওয়েজ দেখবে। আর এখন আমরা ডিপারচারও নিয়ে নিচ্ছি, 2 মিনিটের হল থাকলে 2 মিনিট ট্রেন দাঁড়ায়নি। আর আমাদের পরবর্তী স্টপেজ হবে বর্ধমান জংশন। এই মুহূর্তে আমাদের ক্রসিং হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সাথে।
আর ঠিক এইদিকে কোথাও দক্ষিণেশ্বর কালী মন্দির। আমার নাম সুজিত। কোথায় যাবে? আমি যাবো জলপাইগুড়ি বাড়ি। জলপাইগুড়ি বাড়ি? জলপাইগুড়ি কোথায়? জলপাইগুড়ি পাহাড়পুর। পাহাড়পুর মানে জলপাইগুড়ি রোড অব্দি যাবে? আমিও জলপাইগুড়ি রোড অব্দি যাবো। ওই যে এই তো মন্দির। আর এই রইল দক্ষিণেশ্বর কালী মন্দির। মুহূর্তে আমরা ক্রস করছি হুগলি রিভার। হুগলি রিভার ক্রস করতে প্রথম স্টেশন বালিঘাটও ক্রস করে নিচ্ছি আমরা। আর এই পাশ দিয়ে শিয়ালদার পথে চলছে শিয়ালদা জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস। আমি এখনো অবধি আমার লাইফে গঙ্গাসাগরের মেলায় একবারই গিয়েছি, তোমরা গিয়েছো কিনা কমেন্ট করে জানিও। আর ওই পাশ দিয়ে শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস পার হয়ে চলে যাচ্ছে। 101 কিলোমিটার ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি বর্ধমান জংশনে। বর্ধমানের স্টেশন কোড হচ্ছে BWN। এখানে 8টি প্ল্যাটফর্ম আছে, রোজ 211টি ট্রেন এখানে দাঁড়ায়। এখানে আমাদের 5 মিনিটের হল্ট আছে। আর আমাদের ট্রেন হল্ট নিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। সময় হচ্ছে 8:55। আর বর্ধমান জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর ওই পাশে যে লোকালটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে হাওড়া বর্ধমান লোকাল, জাস্ট এখনই আসলো। আমরা যখন ডিপার্চার নিচ্ছি আর ওই ট্রেনটি ঢুকলো। আমাদের পরবর্তী স্টপেজ হবে বোলপুর শান্তিনিকেতন। এনারা এক্সপিরিয়েন্স, এনাদের কিছু বলে লাভ নেই, এনাদের এক্সপিরিয়েন্সই আলাদা। ওইভাবে ট্রেনটি চলন্ত ট্রেন থেকে নামা ওঠা। পৌঁছে গেলাম আমরা বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে। 4 মিনিট ডিলে ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেনের হল্ট দিয়েছে। আর ট্রেনে প্যান্ট্রি কার নেই, তো এইসব স্ট্যান্ডার্ড ভেজ থালিও আমি পাইনি। তো আমি খাবার অর্ডার করে দিয়েছি মালদা থেকে 100 টাকার মধ্যে একটা ভেজ থালি। এখানে পৌঁছানোর টাইম ছিল 9:40 আর আমরা ঢুকলাম 9:43। 3 মিনিটের ডিলে ওটাকে ডিলে বলে না। এখানে আমাদের 5 মিনিটের হল্ট আছে। বোলপুর শান্তিনিকেতনের স্টেশন কোড হচ্ছে BHP। এখানে 3টি প্ল্যাটফর্ম আছে, রোজ এখানে 88টা ট্রেন দাঁড়ায়। স্টেশন ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে। আর আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন থেকে ছেড়েও দিল। रिजर्वेशन है जी? हाँ। कितना नंबर है? 14 और है कोई क्या आप अकेले? अकेले अमर सर का नाम है। 214 কিলোমিটার ট্রাভেল করার পর আমরা আমাদের 7 নম্বর হল্ট রামপুরহাট জংশনে এসে পৌঁছালাম। পৌঁছানোর টাইম ছিল তো 10:45, কিন্তু পৌঁছলাম আমরা 11টা। তো অলমোস্ট 15 মিনিটের ডিলে, বাট এটাকে ডিলে না বললেই চলে। আর আমাদের পরবর্তী স্টপেজ হবে মোরারাই। এই যে ভাই, দাদা বাড়ি কোথায় আপনার? আহমদপুর। দাদা আরেকটা দাও। हमारे सिलाई बेकरी के दादा বাইরে এখন 41 ডিগ্রি তাপমাত্রা। কেমন গরম। এই গরম 266 কিলোমিটার ট্রাভেল করার পর আমরা আমাদের 9 নম্বর হল্টে এসে পৌঁছালাম, যেটার নাম হচ্ছে পাকুড়া। ভাই এত গরম বলার মতো না। এখানে পৌঁছানোর টাইম ছিল 11:34 আর আমরা ঢুকলাম এখানে 11:57-তে। এখানে 3টি প্ল্যাটফর্ম আছে, রোজ এখানে 58টি ট্রেন দাঁড়ায়। আমাদের পরবর্তী স্টেশন হবে নিউ ফারাক্কা, যেখানে পৌঁছানোর টাইম আমাদের 12:50 আর আমরা জানি আমাদের ট্রেন ডিলে হয়ে যাবে।
মধ্যে সবাই হয়ে গেছে সিদ্ধ, মানে সত্যি বললাম এই গরম ভাষায় প্রকাশ করা যাবে না এতটা গরম। ছোটোবেলায় ভূগোল বইতে লুর ব্যাপারে হয়তো পড়েছো, লুর ইফেক্ট আর কিচ্ছু না। এখন বর্তমানে এত গরম হাওয়া বইছে, মানে হাওয়া বইছে কিন্তু হাওয়া ঠান্ডা না, হাওয়া হচ্ছে গরম। ভাই আমরা এসে পৌঁছলাম ফারাক্কার। ফারাক্কায় ভিড় দেখো, আর এই হচ্ছে ফারাক্কার ভিড়। আজকে 12:50 এখানে পৌঁছানোর টাইম, আমরা পৌঁছে গেছি এখানে 12:40, মানে নির্ধারিত সময়ের আগে আমরা ফারাক্কাতে পৌঁছে গেছি। আর যা মনে হচ্ছে এখানে ট্রেন আমাদের একটু লম্বা সময়ের জন্য দাঁড়াবে, কারণ অনেকটা আগে পৌঁছে গেছি। আর ফারাক্কার স্টেশন কোড হচ্ছে NFK। আছে তো 2 মিনিটের হল্ট, দেখি কতটা দাঁড়ায়। এখানে 4টি প্ল্যাটফর্ম আছে, রোজ এখানে 100টি ট্রেন দাঁড়ায়। আর একটু পরেই শুরু হবে গঙ্গার ওপর দেশেই আমাদের বিখ্যাত ফারাক্কা ব্যারেজ, যার অবদান কৃতিত্ব দুই বাংলার মধ্যে অপরিসীম। এখনই শুরু হয়ে যাবে ফারাক্কা ব্যারেজ। এক পাশে রোড, তার পাশে রেল লাইন, তার পাশে রেল লাইন। আর ওই পাশে আরো একটা ব্রিজ তৈরি হচ্ছে। এতবার যাওয়া আসা করছি, হয়তো উত্তরবঙ্গে যতগুলো ট্রেন যায়, এই কাঞ্চনজঙ্ঘা আর একটা ট্রেন যায় যেটা হচ্ছে কলকাতা থেকে ছাড়ে হলদিবাড়ির দিকে যায়, উইকলি ট্রেন। ওই ট্রেনটা দিনের বেলায় যায়, যেটা চললে ফারাক্কা ব্যারেজ দিনের বেলায় দেখা যায়। নির্ধারিত টাইমের থেকে 5 মিনিট আগে এসে আমরা পৌঁছলাম মালদা টাউনে। আর এখান থেকে আমি আমার ক্যাটারিংয়ের খাবার পাবো। আর আমি তোমাদেরও রিকমেন্ড করবো তোমরা ক্যাটারিংয়ের খাওয়া ট্রাই করো, কারণ যে ট্রেনে প্যান্ট্রি কার নেই সেই ট্রেনে ভেজ থালির দাম যথেষ্ট এক্সপেন্সিভ। আর মালদা স্টেশনে আমাদের 10 মিনিটের হল্ট আছে। আমার ক্যাটারিংয়ের খাওয়া চলে আসছে, আমার বললে 110 টাকা, চাইলে আমি এখান থেকে বিরিয়ানিও নিতে পারতাম। আর আমি বলছি তোমরা যদি ক্যাটারিংয়ের খাওয়া বুক করো তাহলে তোমরা এই অ্যাপটার ইউজ করতে পারছো, এই অ্যাপটা ফুড অন ট্র্যাক, এই অ্যাপটার ইউজ করো। একদম জেনুইন অ্যাপ, রেলের অ্যাপ। আর আমি এখন আমার খিদে পেয়ে গেছে, তো আমি আর দেরি করবো না। এই হচ্ছে আমার ক্যাটারিংয়ের খাওয়া। রাইস মোটামুটি আই থিঙ্ক 150 থেকে 200 গ্রামের মতো, একটা ডাল আর একটা মিক্সড ভেজিটেবল সবজি দিছে। তো আমি দুপুরে খাবার খেয়ে নিলাম, খাবারটা ভালো ছিল। চালটা একটু অন্যরকম ছিল, আই থিঙ্ক আতপ চালের মতো টাইপের কিছু ছিল, তো এমন জেনারেলি হয় না। আর সামনে আসছে আমাদের এখন মহানন্দা নদী, শিলিগুড়ির মহানন্দা না, মালদার মহানন্দা রিভার। এখন মহানন্দায় তেমন জলই নাই, কিন্তু বর্ষাকালে মহানন্দায় এমন জল হয় যে সুকান্ত পল্লীর যে নিচু ভাগটায় সেখানে বন্যা হয়ে যায়। আর আমাদের পরবর্তী স্টেশন হতে চলেছে সামসি, যেটা আসবে 2:13 দিকে, যদি ট্রেন ডিলে না হয়। নির্ধারিত টাইমের থেকে 12 মিনিট দেরি করে আমরা এসে পৌঁছলাম সামসি। সামসির স্টেশন কোড হচ্ছে SM। 2টি প্ল্যাটফর্ম আছে এবং 40টি ট্রেন এখানে রোজ দাঁড়ায়। এই মুহূর্তে আমরা ডালখোলা স্টেশনে ঢুকছি, আর এখনই ক্রসিং হবে NGP হাওড়া বন্দে ভারতে। झंडा लॉन्च करी
আমরা পৌঁছে গেলাম ডালখোলা স্টেশনে। নির্ধারিত টাইমের থেকে 46 মিনিট দেরি করে আমরা পৌঁছলাম ডালখোলা। পৌঁছানোর টাইম ছিল 3:35 আর আমরা এখানে ঢুকলাম 4:21-এ। ডালখোলা স্টেশনে স্টেশন কোড হচ্ছে DLK। এখানে 2 মিনিটের হল্ট আছে। এখানে 3টি প্ল্যাটফর্ম আছে, 42টি ট্রেন এখানে রোজ দাঁড়ায়। এই মুহূর্তে আমরা আছি হালুয়াবাড়ি রোড জংশন। এই মালগাড়িটা ঠিক ওই পাশ দিয়ে তিস্তা তোরসা বেরিয়ে যাচ্ছে। আগে তোমরা দেখতে পাচ্ছ না জানি না। এই ক্রসিংটা আমি কভার করার চেষ্টা করছিলাম, কিন্তু এই মালগাড়িগুলো বারবার যায়। আর এই স্টেশনে 2টি প্ল্যাটফর্ম আছে, 50টি ট্রেন রোজ এখানে হল দেয়। এতটুকু টাইমে কিছু দেরি করে আমরা পৌঁছালাম NJP নিউ জলপাইগুড়ি। পৌঁছানোর টাইম ছিল 5:55, ঢুকলাম আমরা 6:11। আর আমাদের উত্তরবঙ্গের এটাই সবচেয়ে বড় রেল স্টেশন। আর আমরা এখন যে প্ল্যাটফর্মে আছি 1A, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, কারণ এখান থেকে মিতালি এক্সপ্রেস ঢাকা অবধি চলে। আর এই NJP স্টেশনে 8টি প্ল্যাটফর্ম আছে, রোজ 157টি ট্রেন এখানে দাঁড়ায়। আর এখান থেকে 20টি ট্রেন নিজের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেয় এবং 20টি ট্রেন এখানে এসে টার্মিনেট হয়। আমাদের জলপাইগুড়ির 2টা ছেলে আমাদের সাথে আছে। এই যে এই 2 দাদা, আমি আগেও দেখিয়েছি, এরা আমার সাথে আছে। জলপাইগুড়ি অবধি, রোডি অবধি তো? হ্যাঁ, জলপাইগুড়ি রোড। আমিও জলপাইগুড়ি রোডে নেমে যাবো, তারপর আমি আমার দিকে, দাদারা দাদাদের দিকে। আর এখানে আমাদের 10 মিনিটের হল্ট আছে, তারপর ট্রেন সোজা চলে যাবে শিলচর। এই পাশে যে গ্রিল দেখছো, ঠিক আছে, এটা একটা কারণে দেওয়া, কারণ এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। দিন ইন্টারন্যাশনাল ট্রেন চলে, ওই পাশ থেকে এ পাশে কেউ আসতে পারে না। আর এইদিকে আই থিঙ্ক CRPF বা RPF যে হোক, আলাদাভাবে পুলিশ প্রোটেকশন থাকে, কারণ ওদের যে ভিসা ভেরিফিকেশন ব্লা ব্লা ওই সব করতে হয়। আস্তে আস্তে নামো। বেচতে বেচতে ট্রেন থেকে নামতে ভুলে গেছে। হ্যাঁ, এটাই আমার ফাইনাল ডিপার্চার এই জার্নিতে। আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি রোড। 6:58 বাজে। নির্ধারিত টাইমের অল্প দেরি করে আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি রোডে। আর এই অবধি আমার গন্তব্য ছিল। আর এখন আমি ময়নাগুড়ির বাস ধরবো, কারণ শেষ বাস আমি পাবো না, তো আমাকে অন্য কোনো জোগাড় করে যেতে হবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টিল দেন, গুড বাই।